হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ছিচিন্দা। ছিচিন্দা আমরা এক একজন এক এক রকম পদ্ধতিতে রান্না করে খাই। তা আমি আজকে একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করেছি। আপনারা অবশ্যই দেখবেন, স্কিপ করে যাবেন না, নাহলে কিন্তু দারুণ ধরনের রেসিপি একটা মিস করে যাবেন। তো ছিচিন্দাগুলোকে আমি সর্বপ্রথম চেঁচে নিচ্ছি। আপনারা চাইলে নাইফ দিয়েও চাঁচতে পারেন, বটিতেও করতে পারেন। তো এবার চেঁচে নেওয়ার পর চিচিন্দাগুলোকে আমি কেটে নিচ্ছি গোল গোল করে। আপনারা চাইলে মাছ মাছ বরাবর একটা করে একবার করে কেটে নিতে পারেন, 2 পিস করে। আর ভিতরের বীজ থাকলে বীজগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন। চিচিন্দাগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আমার নাইফে কাটতে একটু অসুবিধে হয়, আমি অ্যাকচুয়ালি বটিতেই কাটি। তো বটিতে ঠিকমতো ভিডিও হচ্ছে না বলে আমি নাইফ দিয়ে কাটছি। যাই হোক, এবার সমস্ত কিছু কাটা হয়ে গেলে এগুলোকে ধুয়ে একটা বাটিতে তুলে নেব। আর রেডি করেছি পেঁয়াজ কুচি, কিছু গরম মশলা, তেজপাতা, এর সাদা এলাচ আর ডালচিনি, কাঁচা লঙ্কা আছে, রসুন আদা কুচি আছে, আছে টমেটো কুচি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি তাতে দিয়ে দেবো ডালচিনি, গরম মশলা, সাদা এলাচ, তেজপাতা, আর দিয়ে দেবো আস্ত একটু জিরে। আমি প্রায় সব মশলা সব সবজিতেই জিরে খাই। আপনারা চাইলে দেবেন, না হলে স্কিপ করে যাবেন। আমার জিরের গন্ধটা ভালো লাগে। একটু আস্ত গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে নেড়ে নেবো মশলাটাকে। মশলাটাকে নেড়ে নেওয়ার পর মশলাটাকে একটু হালকা করে নাড়বো। নেড়ে আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনারা যদি নিরামিষ খাবার খেতে চান তাহলে আপনার পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে যেতে পারেন। আর তারপরে যেভাবে আমি রান্না করেছি পুরোপুরি ওইভাবেই রান্না করবেন। কারণ অনেকেই আছেন পেঁয়াজ রসুন খান না নিরামিষের দিন, তাই পেঁয়াজ রসুন না খেলে আপনারা সেটাকে স্কিপ করে যাবেন। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটু হালকা করে কালার আসে পেঁয়াজের। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে করে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। যাই হোক, তো তারপরে আমি দিয়ে দিলাম, আমি একটু রসুন আর আদা একটু থেতলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে বেটে দিতে পারেন, আমি হালকা করে থেতো করে দিয়েছি। একটু জল দিয়ে দেবো এই মুহূর্তে হালকা করে। যদি মশলাটা অনেক সময় আদা দিলে আদা লেগে যায় কড়াইয়ে, তাই এর মধ্যে একটু সামান্য জল দিয়ে নেড়ে দিলে আদাটা লেগে যাবে না। এগুলো হচ্ছে ছোটো ছোটো টিপস রান্নাঘরের। আদা আমরা প্রথমে দিলে আদা লেগে যায়। যাই হোক, তো এবার মশলাকে ভালো করে নেড়ে মশলা দিয়ে দেবো। যেরকম লঙ্কা গুঁড়ো দেবো, দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আপনারা কালারফুল করতে চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি একটু দিয়েছি। দিয়ে মশলাটাকে জল দিয়ে ভালো করে গুলে নেব, নিয়ে এই মশলাতে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নেব। এবার ভালো করে নাড়িয়ে নেওয়ার পর ওই যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর দারুণ একটা কালার এসেছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে একটা সুন্দর কালার আসে।
এবার মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। তেল ছাড়তে শুরু করলে তাতে আমি দিয়ে দেবো টমেটো কুচি, যেগুলো আমি কেটে রেখেছিলাম, একদম ছোট ছোট পিস করে রেখেছিলাম কিউব করে। ছোট ছোট করে কেটে রাখলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলোকে নেড়ে এই যে ভালো করে নাড়বো, নেড়ে একটু লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই যে তেল ছুটতে শুরু করে দিয়েছে মশলা থেকে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিচিন্দাগুলো। ভালো করে মশলার সাথে চিচিন্দাগুলোকে মিলিয়ে নেব। চিচিন্দার কালারটা খুব সুন্দর, একদম পিওর গ্রিন কালার, আর তার মধ্যে একটু টমেটো পড়েছে, কালারগুলো দেখতে ভালো লাগছে। নিয়ে ভালো করে নেড়ে টেড়ে নিয়ে আমি ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য, মোটামুটি 3-4 মিনিটের জন্য। একদম হালকা আছে, চিচিন্দা থেকে জল বেরোবে, সেই জলে হালকা হালকা করে সিদ্ধ হয়ে যাবে। এই যে আবার ঢাকনা তুলে নাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে হালকা করে একটু জল দিতে পারেন, সামান্য সিদ্ধ হওয়ার মতো। কষিয়ে নিচ্ছি মশলার সাথে, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 2 মিনিট পর আবার ঢাকনা তুলে দেখব, মোটামুটি তেল ছেড়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো, যেটা আমি বলছিলাম এটা আসল জিনিস, একটু মালাই দিয়ে দেবো। বাড়িতেই দুধের মালাই হয়ে যায়, ওই দুধের মালাইটা একটু ঘেটে নিয়ে আর দিয়ে দিতে হবে। এটা দিলে একটু তরকারির টেস্টটা খুব ভালো আসে। আপনারা যদি দুধের মালাই না খান তো স্কিপ করে যাবেন, বাট এটাই হচ্ছে আসল জিনিস, এটা দিলেই এই সবজিটার টেস্ট আসবে ভালো। দিয়ে ভালো করে নাড়াওয়া ঢাকনা দিয়ে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এবার তরকারিটা দেখুন, একদম জলগুলো একদম শুকিয়ে গেছে আর তেল ছেড়ে গেছে মশলা সবজি থেকে। একটু নেড়ে এই পর্যায়ে আমি একটু চিনি মিশিয়ে দেবো সবজিতে। আমি যে কোনো সবজিতে একটু চিনি খাই, আপনারা আগেও বলেছি, আপনারাও একটু চিনি দেবেন। চিনি দিলে কী হয়, ব্যালেন্স আসে একটা টেস্টের। আমি চেপে চেপে দিচ্ছি, যদি একটু জল থাকে তো জলটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে আর পুরোপুরি তেলের উপর থাকবে সবজিটা। দেখুন একদম তেল ছেড়ে গেছে। আমি একটু চিনি দিয়ে দিলাম, আর একটু নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমি এর আগে গোটা গরম মশলা প্রথমেই দিয়েছি, এখন নামানোর আগে একটু গুঁড়ো দিয়ে দেবো, ডাস্ট করা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, তাতে একটু ভালো সেন্ট আসবে। আর যে কোনো জিনিস চামচ দিয়ে দেওয়ার পরেও আমার মনে শান্তি আসে না যতক্ষণ না পর্যন্ত আমি হাত দিয়ে কিছু দিই। হাত দিয়ে দিলে মনে হয় মেজারমেন্টটা আমি বেশি ভালো পাই, আর চামচ দিয়ে দিলে আমার মেজারমেন্ট ভালো আসে না। আমার হাতের একটা পরিমাণ হয়ে গেছে, ওই হাতে দিলেই আমি বুঝতে পারি যে আমার এই সবজিটাতে এটা পারফেক্ট এতটা পরিমাণ লাগবে, তাই শেষমেশ আমাকে একটু হাত লাগাতেই হয়। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার মনে হয়েছিল একটু লবণ কম আছে, তাই একটু লবণ দিয়েছি, দিয়ে জাস্ট হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে সার্ভ করবো আপনাদের সকলের সামনে। দেখবেন রেসিপিটা একবার বাড়িতে সকলে ট্রাই করবেন, ট্রাই না করলে একটা দারুণ সুস্বাদু খাবার মিস করে যাবেন। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। চিচিন্দা এইভাবে অনেকেই খান না, অবশ্যই খাবেন, খুব সুস্বাদু হয়েছে, খুবই ভালো। বাড়িতে খাবেন, রান্না করবেন, সকলে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করবেন। আবার দেখা হবে নতুন এপিসোডে, ততক্ষণে খোদা হাফেজ।